নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব নিজের মনের মানুষ বা আপনি ধরুন কাউকে মনে মনে কাউকে ভালোবাসেন, তাকে বলতে পারছেন না, বা আপনার ধরুন বাবা মায়ের মধ্যে সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেছে, ভাই বোনের মধ্যে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। বন্ধুরা, যদি এই টিপসটি বা এই প্রয়োগটি যদি করতে পারেন, আমি কথা দিচ্ছি সমস্যার সমাধান অবশ্যই হবে। তো বন্ধুরা, এই রকম পরিস্থিতি দিনকে দিন বাড়ছে। ভাই ভাইয়ের দূরত্ব, বাবা ছেলের দূরত্ব, ছেলে মায়ের দূরত্ব, বা আপনি আপনার স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, বা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে দিনকে দিন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই রকম সমস্যা নিয়ে আপনি অনেক দিন ধরে ফেস করছেন, কিন্তু কোনো রকমভাবে কোনো সুরাও পাচ্ছেন না। তো এই পরিস্থিতি যদি তৈরি হয়, ছোট্ট একটি প্রয়োগ যদি আপনি করতে পারেন, আপনার জীবনে কিন্তু ভালোবাসা, হারানো ভালোবাসা অবশ্যই কিন্তু আপনি ফিরে পাবেন। তো চলুন কি করতে হবে একটু মন দিয়ে শুনে নিই। তো বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবারের দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। পরপর 7টা বৃহস্পতিবার করতে হবে। যদি আপনি এই 7টা বৃহস্পতিবারে এই ছোট্ট ক্রিয়াটি করতে পারেন, দেখবেন আপনার মুখ ফিরিয়ে নেওয়া ভালোবাসা আস্তে আস্তে আপনার কাছে ফিরে আসছে। তো বন্ধুরা, কি করতে হবে? সবার প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজ সঙ্গে একটু মধু এবং একটু হলুদ গুঁড়ো আপনাকে জোগাড় করতে হবে। এবং যেদিন আপনি করবেন, যে বৃহস্পতিবারে, সেই বৃহস্পতিবারে আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং সকালবেলা স্নান করার পরে আপনি যখন আপনার ভগবানের কাছে পুজো পাঠ করেন অথবা প্রণাম করেন, সেই সময় আপনার এই ক্রিয়াটি করতে হবে। কি করবেন বন্ধুরা? মিডিল ফিঙ্গার দিয়ে একটু মধু নেবেন। সেই মধু দিয়ে নিজের যে ভালোবাসার মানুষ, যার সঙ্গে আপনার মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক অনেক দূর হয়ে গেছে, সেই ব্যক্তির নাম আপনি আপনার ওই খাতাতে লিখতে হবে মধু দিয়ে। তাহলে বন্ধুরা, কি বললাম? যে কোনো বৃহস্পতিবারের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং সকালে স্নান করার পরে যখনই আপনি আপনার ভগবানের কাছে প্রণাম নিবেদন করতে হোক বা আপনি পুজো পাঠ করতে হোক, যখনই আপনি যাবেন তখনই আপনি এই ক্রিয়াটি করবেন। কি করবেন বন্ধুরা? আপনি একটি সাদা খাতা নেবেন। সেই সাদা খাতায় মধু দিয়ে, মিডিল ফিঙ্গার দিয়ে মধুময় সম্পর্ক যার সঙ্গে ছিল সেই ব্যক্তির নাম আপনি লিখবেন। লেখার পরে এবং তর্জনী আঙুল দিয়ে একটু করে হলুদ সেই লেখার ওপরে ছিটাতে হবে। যখনই আপনি ছিটাবেন, এই মন্ত্রটি কিন্তু আপনার 7 বার জপ করতে হবে। আপনাকে একবার করে হলুদটি ছেটাতে হবে এবং ওং ত্রিম এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। একবার করে ছিটাবেন, একবার করে ওং ত্রিম এই মন্ত্রটি জপ করবেন। জপ করবেন 7 বার এবং 7 বার ছেটাবেন। ছিটানোর পরে আপনি যেমন নিত্য পুজো পাঠ করেন, পুজো পাঠ করার পরে সেই কাগজটিকে নিয়ে ভালো করে মুড়ে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় সেটিকে আপনি রেখে আসবেন। এই রকম পরপর 7টা বৃহস্পতিবার যদি আপনি করতে পারেন বা 5টা যদি বৃহস্পতিবার করতে পারেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আপনার কাছে আসবে। আপনার দূরত্ব হয়ে যাওয়া সম্পর্ক অবশ্যই আপনার কাছে আসবে। তো বন্ধুরা, এই প্রয়োগটি অবশ্যই করবেন। দেখবেন আপনারা কেমন কি রেজাল্ট পান, অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, যেটি আপনি অনেক দিন ধরে সমস্যার সমাধান করতে পারছেন না, সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রল বারে আমার নম্বর দেওয়া আছে, ওই নম্বরে আপনি ফোন করতে পারেন। আমি 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছি। এছাড়াও যদি আপনার সমস্যা সমাধানের জন্য আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, আপনার বাড়ির আশেপাশে চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আপনি চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো বন্ধুরা, এই টোটকাটি করে যদি আপনি উপকৃত হন, তাহলে নিজের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে যাতে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।